কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে দেখিয়েছে আপনাদেরকে, পশ্চিমবাংলায় পথ দেখাবে। কর্নেল চৌধুরী, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমার কাছে আপনার কাছে একটাই প্রশ্ন, এই যে বর্ডার সীমান্ত নিয়ে এত কথা বলা হয়, এই সমস্ত গোজরাঙ্গা থেকে শুরু করে ধামাখালি, এই সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল, এখান থেকে যেভাবে কোথাও ঢোকে, এখানে সত্যি কি বিএসএফ এর কিছু করার থাকে, নাকি এখানকার স্থানীয় প্রশাসনদের অনেক আগে সতর্ক হওয়া উচিত ছিল? চন্ডালী, ছোট্ট করে বলি জেনেসিস, আমাদের পশ্চিমবাংলা বাংলাদেশ বর্ডার 2217 কিলোমিটার। এই অনুপ্রবেশ একদিনে হয়নি, দুদিনে হয়নি, বহু বছর ধরে অনুপ্রবেশ হচ্ছে। কাঁটাতার না থাকলেই অনুপ্রবেশ হবে, অথবা কাঁটাতার পুরো হয়ে গেলে অনুপ্রবেশ হবে না, এটাও যেমন সত্যি নয়। অনুপ্রবেশ যারা করছে তারা এখানে এসেই দীর্ঘদিন, দীর্ঘ বছর তারা বিভিন্ন বসতি, আজ আপনি যে প্রতিবেদন দেখালেন বিভিন্ন জায়গায় সারা দিন রিপাবলিক বাংলা দেখাচ্ছে, অন্যান্য চ্যানেলরাও দেখাচ্ছে, যারা এসেছে অনুপ্রবেশ করেছে অবৈধভাবে, তাদের ভোটার কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, তাদের এক ভারতীয় নাগরিকের যেসব আইডেন্টিটি কার্ড থাকে তাদেরও আছে। কিন্তু আমরা জানি তারা উইপোকা প্রপোর্শনালি বাড়ে, এবং অনুপ্রবেশকারীদের নিয়ে কচকচানি হতে পারে তৃণমূল বিজেপি, কিন্তু ভারতের যে সার্বভৌমত্ব তার উপর কিন্তু আসে দাগ, এসে যায়, প্রশ্ন আসে কেন এই অনুপ্রবেশন যখন ঢোকে এর মধ্যে এখতিয়াররাও থাকে। যে মুর্শিদাবাদে আনসারুল্লাহ বাংলা টিমের লোক যে এই বিস্ফোরক পৌঁছে দিয়েছিল ফরিদাবাদে, এই অনুপ্রবেশের মধ্যে লোক ঢোকে যারা হেল্প করবে, মদত দেবে, সাহায্য করবে এই লালকেল্লা ব্লাস্ট হওয়ার জন্য। এই অনুপ্রবেশকারীরা যারা ঢুকবে তারাই সাধারণ 10 কোটি আমার বাংলাভাষী যারা পশ্চিম বাংলা থাকে, তাদের যে রিসোর্সেস তাদের মধ্যে হাত ঢোকাবে, তাদের যে রিসোর্সেস, তাদের চাকরি, তাদের খাওয়া, তার মধ্যে এরা ঢুকবে। আমাদের যে করের, আপনার আমার যে করের যে টাকা যাচ্ছে তার থেকে লক্ষ্মী ভান্ডার দেওয়া ভালো, মহিলাদের দেওয়া, কিন্তু অনুপ্রবেশকারীরাও লক্ষ্মী ভান্ডার পাবে আমার কষ্টার্জিত পয়সায়, আমি এটা অ্যাকসেপ্ট করবো না। ভারতবর্ষে একজন নাগরিকও আমি অ্যাকসেপ্ট করবো না। তো অনুপ্রবেশকারী যারা অবৈধ অনুপ্রবেশকারী, মুক্ত ভারত চাই, এই অনুপ্রবেশকারী মুক্ত ভারত আমরা চাই, যেমন ভ্রষ্টাচার মুক্ত ভারত চাই। অনুপ্রবেশকারীদের কলার ধরে যেখান থেকে এসেছিল সেখানে পাঠিয়ে দিই, এবং বৈধ ভোটার যেন 2026-এ ভোট দিতে পারে, আশা করা যায়। কারণ এসআইআর এর পর্ব শেষ হয়ে যাচ্ছে এবং বাকি যেটুকু রয়েছে সেটুকু খুঁজে বার করা যাবে। দেখা যাক এই অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গটাকে আগে বানানো যায় কিনা। সময় একদম শেষ, নজর থাকবে আরো আপডেটের দিকে। আমাদের এই একটানা লাগাতার কভারেজ রিপোর্টিং চলবে। দেখাবে আবার আগামীকাল। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।